প্রফেসর ইউনূসের আমলে বঙ্গভবনে মব তৈরি করে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে সারা পৃথিবী থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে বহু কাণ্ড কারখানা করে প্রধান বিচারপতির সঙ্গে আসিফ নজরুল বৈঠক করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার মেটিকুলাস ডিজাইনের সব কিছু করার চেষ্টা করেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যখন সম্ভব হয়নি, সাংবিধানিক কারণেই সরিয়ে দেওয়া সম্ভব হয়নি এবং বিএনপির আপত্তির মুখে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, তখন বিএনপির আমলে নতুন আবদারটাকে আপনি অনেকটা মামার বাড়ির আবদার হিসেবেও দেখতে পারেন। সেই আবদার করেছে এনসিপি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, সংসদে ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে বাদ দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে, মানে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের শান্তি হচ্ছে না। এই কথা যখন নাহিদ ইসলাম বলছেন, তখন অন্যদিকে জামাতের সেক্রেটারি বলছেন রাষ্ট্রপতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে তিনি নাকি রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ করেছেন। রাষ্ট্রের কি এমন গোপনীয়তা ভঙ্গ করেছেন? মানে প্রফেসর ইউনূস সরকারের আমলের মেটিকুলাস ডিজাইনের তথ্যগুলো ফাঁস করে দেওয়াটা কি রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ করা, নাকি সাংবিধানিক ব্যাপারটা তিনি যে রক্ষা করতে পেরেছেন সেই সফলতার গল্প বলাটা তার নিজের অধিকার? এই ব্যাপারগুলো নিয়ে হয়তো সামনে আরও বিতর্ক হবে। চলুন একটু জেনে দেখি জামাতের সেক্রেটারি জেনারেল তিনি আদতে গোপনীয়তা ভঙ্গ বলতে কি বোঝাতে চাচ্ছেন। তিনিও নাহিদ ইসলামের মতো রাষ্ট্রপতিকে অভিশংসন করে ইমপিচমেন্টের মাধ্যমে সরিয়ে দেয়া এবং তাকে গ্রেপ্তার করার ব্যাপারটা বলছেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম জামাতের সেক্রেটারির কথা। তিনি বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রপতি নাকি শপথ ভঙ্গ করেছেন, এই অভিযোগ তার। কি বলছেন জনকণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিবৃতিতে জামাত সেক্রেটারি বলেছেন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। বলা হচ্ছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে জনসম্মুখে প্রকাশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামাতের সেক্রেটারি। আজকে এই বিবৃতি তিনি দেন। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমানত রক্ষা করতে পারেননি। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক, উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তার এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একজন রাষ্ট্রপতি হিসেবে তার বক্তব্য জাতির সামনে তুমুল বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। কি বিতর্কের জন্ম দিল সেটা একটা বড় প্রশ্ন। তিনি বলছেন সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। রাষ্ট্রপতি নাকি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারে অসামঞ্জস্যপূর্ণ। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্বচ্ছতা বজায় রাখা, জবাবদিহিতা, এটা রাষ্ট্রের সবার গুরুত্বপূর্ণ। তার পুরো বক্তব্য এত পড়তে পারছি না। এই পয়েন্টেই যদি আসি যে স্বচ্ছতা, জবাবদিহিতা এটা থাকা উচিত, তাহলে রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকারের আমলের যে আমলনামা পত্রিকাকে বলেছেন, সেই আমলনামায় কি এটা আমরা পাই যে প্রফেসর ইউনূস সরকারের আমলে তাদের সরকারের কিংবা সরকার প্রধানের স্বচ্ছতা, জবাবদিহিতা, সংবিধান মানা এই ব্যাপারগুলো ছিল? সংবিধান না মানার যে হিস্ট্রিগুলো রাষ্ট্রপতি বলেছেন, তাতে করে প্রফেসর ইউনূস এবং তার সরকার এবং তার সরকারের পক্ষের শক্তি যারা ছিলেন তারা সবাই বিপদে পড়ে যাবেন। এরকম একটা আলোচনা যখন হচ্ছে, তখন বলা হচ্ছে রাষ্ট্রপতি গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন। এই ভঙ্গ করেছেন এটুকু বলে জামাতের সেক্রেটারি তো মোটামুটি ক্ষান্ত দিয়েছেন, কিন্তু এনসিপি নেতা সরাসরি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা বলছেন। এর আগে আমরা দেখেছি তাদের নেতৃত্বে বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার তৈরি করে
মব তৈরি করা হয়েছে, যেটাও রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাক্ষাৎকারের মাধ্যমে বলেছেন। এবং রাষ্ট্রপতি যদি সাক্ষাৎকারে এত খোলামেলা ব্যাপারগুলো না বলতেন তাহলে আমরা অন্ধকারেই থাকতাম যে রাষ্ট্রপতিকে নিয়ে প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে কতটা ধাপে ধাপে কত চেষ্টা করেছে সরিয়ে দিতে। এবং প্রফেসর ইউনূস নিজে রাষ্ট্রপতি হতে একটা সময় যখন সাংবিধানিক সংকটের ব্যাপারে এসেছে তখন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চেষ্টাও করেছে, তারা করে ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার মূল দুইটা কারণ রাষ্ট্রপতি সেটাও উল্লেখ করে দিয়েছেন, তার নিজের দৃঢ়তা, সংবিধান রক্ষার দৃঢ়তা এবং বিএনপি এবং তিন বাহিনী প্রধানের সমর্থন। যেখানে বিএনপির মতো আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সব থেকে বড় দল, যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 209টা আসন একা পেয়েছে, তো তাদের আপনি মতামত গ্রহণযোগ্য মনে করবেন? সাথে তিন বাহিনী প্রধান যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালন করে, তাদের মতামত গ্রহণ করবেন? নাকি ওই 2-4 জন মববাদ যারা বঙ্গভবনের সামনে গিয়ে মব করলো এবং মবের নাটক করলো, একটা মেয়েকে নিয়ে নাটক করানোর কথাও রাষ্ট্রপতি বলেছেন, তাদের কথা বেশি গুরুত্বপূর্ণ হবে? এটা তো পাগলেও বোঝে যে বিএনপির সাপোর্ট প্লাস তিন বাহিনীর সাপোর্ট যেদিকে থাকবে সেদিকেই ঘটনা ঘটবে এবং সেটা অবশ্যই সংবিধান রক্ষার পক্ষে ছিল। সুতরাং এখনকার এই বকবকানিগুলো এটা আসলে এক ধরনের পাগলের প্রলাপ হিসেবেই ভবিষ্যতে আখ্যা পাবে। এবং এই যে অভিশংসন করতে হবে রাষ্ট্রপতিকে এবং তাকে গ্রেপ্তার করতে হবে, এই জাতীয় বক্তব্য থেকে যত দ্রুত তারা সরে আসবে তত ভালো রাজনৈতিক অবস্থানে তারা থাকতে পারবে। তা না হলে যেটা মনে হবে সেটা হচ্ছে যে এখনও তারা প্রফেসর ইউনূস আমলের যে মবতন্ত্র, সেই মবতন্ত্র কায়েমের পথেই নিজেদেরকে নিয়োজিত রাখতে চাইছে বলে অনেকেই মনে করতে পারে। আমরা মনে করি যে রাজনীতি যারা করেন তারা সবাই সুশৃঙ্খল পরিশীলিত রাজনীতি করবেন। যেমন আজকে তারেক রহমান একটা উদাহরণ তৈরি করেছেন, মূলত ওই দৃশ্যের কারণেই নাহিদ ইসলাম খেপেছেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি হাঁটছেন, এই দৃশ্য আসলে তারা নিতে পারেননি বলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা এবং গ্রেপ্তারের কথাও বলছেন তারা। তার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পক্ষ আদতে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ এবং সবাইকে নিয়ে যে থাকা যায় সমাজে, সেই পরিবেশ তৈরি হোক এটা তারা চান না। যে উদাহরণটা নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় তৈরি করেছিলেন, সেই উদাহরণটা তৈরি করার স্কোপ ছিল প্রফেসর ইউনূসের, যেটার একেবারে বিপরীত প্রান্তে